ভগবান जब देता है ना छप्पर फाड़ के देता है। এই কথাটা সত্যি। আমি যখন ইউটিউব চ্যানেলটা বানিয়েছিলাম নতুন, তখন কিন্তু আমার চ্যানেলে ভিউই আসতো না, 10টা 11টা 12টা, শর্টেও দিতাম হাজারের উপরে উঠতো না। কিন্তু হঠাৎ ভগবান ছাপ্পার ফেরে আমাকে অনেক কিছু দিয়েছে। একটা শর্ট ভিডিও হয়ে গেছে ভাইরাল, এসে গেছে 7 মিলিয়ন ভিউজ। ওটা থেকে আমার চ্যানেলটা এখন এত গ্রো হচ্ছে, এত সাবস্ক্রাইবার বাড়ছে। তো একবার চেক করতে পারো আমার চ্যানেলে, এই যে এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে, 7 মিলিয়ন ভিউজ এসে গেছে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। दिखाते हैं हर चीज को देखो और सब्सक्राइब करो। যেগুলো ভিডিও ভাইরাল করতে চাই, এত কষ্ট করে কোথায় কোথায় কত দূরে দূরে বাইক নিয়ে গেলাম, ঠান্ডায় একদম শক্ত হয়ে গেছি ব্লগ বানাতে গিয়ে, হাতে মোবাইল দেখা যায় না, হাত বরফ হয়ে যায়, এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি কিন্তু সেগুলো ভাইরাল হচ্ছে না। একটা ঘরে বসে এমনিই একটা কি অ্যাপ ছিল, কোন অ্যাপসের মধ্যে দেয় না মাস্ক লেগে যায়, কি অ্যাপ ছিল, কমেন্টে অনেক আছে আমার, দেখবে চেক করে, সবাই কমেন্টে বলে যে ওই অ্যাপসটার থেকে বানিয়েছো। তো হ্যাঁ, আমি ওই অ্যাপসটার থেকে বানিয়েছি, অ্যাপসটার নাম মনে পড়ছে না, আমি স্ক্রিনে লিখে দেবো। তো ওই অ্যাপসটা দিয়ে আমি ঘরে টাইম পাস হচ্ছে না, এমনি একটা মানে অ্যাপসটা রিসেন্টলি আমি তখনই আমি ইনস্টল করেছি। ইনস্টল করে কি করলাম, একটা ভিডিও ট্রাই করলাম আর হ্যাঁ, ভিডিওটা দেওয়ার অল্প পরে দেখি কি ভাই 100 ভিউ হয়ে গেল। আমি ভাবলাম, তখন আমার ফার্স্ট ওই ভিডিওতে 100 ভিউ হলো। তারপর ভাবলাম ভাই 100 ভিউ সেই মজা। 1 মাস পরে চেক করে দিলাম, দেখলাম যে 1.5 লাখ ভিউ হয়ে গেছে 1 মাস পরে। কিন্তু ওই 1.5 লাখ ভিউয়ের পরে যে আমার এক্সিলেট করলো না, ওইটা মিলিয়ন হতে আর সময় লাগেনি। 1 মিলিয়ন 2 মিলিয়ন, এখন তো বর্তমান 7 মিলিয়ন চলছে ভিডিওটা। তো তোমরাও ভিডিও বানাতে থাকো, কখন কোন ভিডিও লাভ মেরে ভাইরাল হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। ওই ভিডিওটাই তোমার লাইফ বানিয়ে দেবে। মানে ইউটিউব চ্যানেলের মেন জিনিসটাই হচ্ছে তোমার একটা ভিডিও, 100টা ভিডিওর দরকার নেই, একটা ভিডিও লাগে এমন যেটা ভাইরাল হতে পারে। একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই লাইফ সেটেল। তো আমিও চেষ্টা করছি ওই একটা ভিডিও ভাইরাল করার জন্য। তো যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটার থেকে আমার একটাই বেনিফিট হয়েছে, যেটা হচ্ছে সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে। তো এখন একটা বড় ভিডিও ভাইরাল করতে লাগে আমার। তো তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ দেখো, সাবস্ক্রাইব করো। আর আমিও মাঝে মধ্যে কি মানে ইউটিউবের রিলেটেড টিপস দিব, যে কি করে আমি গ্রো করছি আর তোমরা কি করে করতে পারো। শীঘ্রই আমাদের নেক্সট ভিডিওতে আমরা কলকাতা গঙ্গায় স্নান করেছি হাওড়া ব্রিজের সামনে, সেটা দেখাবো। গঙ্গার মধ্যে একদম জোয়ার এসে গেছিলো, ফেসে গেছিলাম প্রায় নদীর মধ্যে, সেটা দেখাবো। আর বাংলাদেশ বর্ডারে গিয়ে আসলাম, সেটা দেখাবো কয়েকদিনের মধ্যে। তখন আমার চ্যানেলটা ফাইনালি মনিটাইজ হবে আর কি, ফুল মনিটাইজ, এখন তো হাফ মনিটাইজ হয়ে আছে। তো তোমরাও শর্ট ভিডিও দিতে থাকো। সাবস্ক্রাইবার নিয়ে কোনো চিন্তা নেই, সাবস্ক্রাইবার তো হয়েই যাবে, সাবস্ক্রাইবার তো বেড়েই যাবে। শর্ট ভিডিও একটা মোটামুটি ভাইরাল হয়ে গেলে সাবস্ক্রাইবার হয়ে যাবে। কিন্তু শর্ট ভিডিও থেকে যদি বেশি সাবস্ক্রাইবার বেড়ে যায়, তখন একটা প্রবলেম কি, সাবস্ক্রাইবার বাড়লে পরে সাবস্ক্রাইবারগুলো না অনেক দূর জায়গা থেকে আসে। যেমন আমার সাবস্ক্রাইবার আছে ফিলিপিন্স, ভিয়েতনাম। তো ওরা আমার ব্লগ তো সেরকম দেখে না, শর্টটাই খালি দেখে। তো শর্ট ভিডিও বেশি ভাইরাল হয়ে গেলেও প্রবলেম, বড় ভিডিও পরে ভাইরাল হতে চায় না, বড় ভিডিওতে ভিউ আসতে চায় না, কেন কি ওরা তো আর শর্ট চ্যানেলে কনভার্ট হয়ে যায় এটা। তো একদিন আমি তোমাদের জন্য, যারা নাকি নতুন ভিডিও স্টার্ট করছে, তাদের জন্য কী করে কোন ডিভাইসে আমি করি, কি ইউজ করি আর কীভাবে এডিট করি, কীভাবে থাম্বনেল বানাই, সব দেবো। থাম্বনেলটা তো মাস্ট বানাতে হবে ভালো মতো, তোমরা ভিডিও দিতে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, জয় হিন্দ।